নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গাঠি আলুর তরকারির একটি দারুণ রেসিপি। সত্যি বলতে মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানায় এই নিরামিষ গাঠি আলুর তরকারি। আর যে কোনো নিরামিষ দিনেও কিন্তু এই তরকারি দারুণ খেতে লাগে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতো গরম করে নেব। আমি এখানে 2 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। এরপর আমি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দেব 1/2 চামচ জিরে ফোড়নে। এইবার আমি কেটে রাখা আলু ও গাঠি খুব ভালো করে সব ফোড়নের সাথে ফ্রাই করে নেব। আলু আর গাঠিটা একটু ভালো করেই ফ্রাই করে নেব। সেই সময় দিয়ে দেবো একটা গোটা টমেটো, আর দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা। টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু আমাদের গাঠিটা আলুটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। এরপর দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা বাটা। আমি 4 চামচের 1 চামচ দিয়েছি, না হলে কিন্তু 1/2 চামচও দিতে পারেন। এরপর দিয়ে দেব জিরের গুঁড়ো, পরিমাণ মতো ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলা দিয়ে কিন্তু আমাদের গাঠি আলুটাকে আরেকটু কষিয়ে নিতে হবে। একটু কষানোর সময় আমি অল্প একটু জল দিয়েও কিন্তু আমি আদা আর গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। যখন তেল ছেড়ে আসবে সেই সময় দিয়ে দেবো 1/2 চামচ নুন দিয়ে ভালো করে কষিয়ে এবার আমি পরিমাণ মতো ঝোল বরাবর জল দিয়ে দেবো, ঠিক যতটা ঝোল আমরা খেতে চাই। আমি এখানে 1/2 কাপ মতো জল দিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। এরপর আমি গাঠি আলুটা সেদ্ধ করার জন্য চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আরেকবার ঢাকনাটা বন্ধ করে দেবো, যাতে পুরো তরকারিটা প্রপারভাবে সেদ্ধ হয়ে যায় এবং ধনেপাতার গন্ধটাও ছড়িয়ে যায়। এরপর আমি ঢাকনা খুলে সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পরেও কিন্তু দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। ব্যাস, আমাদের তরকারি কিন্তু একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। এইবার গরম গরম ভাতের সাথে সার্ভ করুন আজকের আমাদের স্পেশাল রেসিপি গাঠি আলুর তরকারি। যে কোনো নিরামিষের দিনে বা কোনো মাছ মাংস যদি হয়, সেই মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে আজকের এই তরকারি। তাই বাড়িতে তাড়াতাড়ি তৈরি করে ফেলুন আজকের এই রেসিপি গাঠি আলুর তরকারি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। এইরকমই টেস্টি আর ডিলিশিয়াস রেসিপি দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু ভীষণ সোজা। চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে এবং বেল নোটিফিকেশনকে কিন্তু অলে রেখে দিতে হবে। আর এই ভিডিও যারা ইউটিউব থেকেই দেখছেন তারাও কিন্তু ভিডিওটা লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ছোট্ট পরিবারের সদস্য হতে একদম ভুলবেন না। আজকের রেসিপি এইটুকুই। দেখা হচ্ছে আরেকটি কোনো নতুন মজাদার টেস্টি আর চটপট রেসিপি নিয়ে। তাই সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি, টাটা।